আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম। আমি সবসময় বলি একটি নতুন লেসন নিয়ে হাজির হলাম, আসলে নতুন লেসনই হাজির হচ্ছি। তো চলুন শুরু করে দেরি না করে যে আমার এগুলো দ্বারা আমি কীভাবে সুন্দর করে বাক্য রচনা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য তা জেনে নিই এই লেসনের মাধ্যমে। ইট ডাজ নট সিম দ্যাট প্লাস সেন্টেন্স, এটা মনে হয় না যে বাক্য। ইট ডাজ নট সিম টু সামবডি, মানে কারো কাছে মনে হয় না যে এটা। এই এস বি ইকুয়াল টু সামবডি, আমরা এটা সবসময় মনে রাখার চেষ্টা করব, তাহলে মিলবে। এটা কোনো ব্যক্তির কাছে মনে হয় না যে বাক্য, এটার বাংলা এটা। আর ইট ডাজ নট সিম দ্যাট, এটা মনে হয় না যে এটা। তারপরটা আসি অ্যাজ ফার অ্যাজ অথবা সো ফার অ্যাজ সামবডি নো, মানে যতদূর কোনো ব্যক্তি জানে ডট ডট ডট, এটা প্লাস সেন্টেন্স, অর্থাৎ যতদূর কেউ জানে বা জানেন। প্রথম বাক্য প্লাস বাক্য, দ্বিতীয় বাক্য। এখন প্রথমটি আসি যে এটা মনে হয় না যে, এইরকম অর্থ কি হয়? এটা মনে হয় না যে মেয়েটি আমার পরিচিত। ইট ডাজ নট সিম দ্যাট, এটা মনে হচ্ছে না যে দ্য গার্ল ইজ অ্যাকোয়েন্টেড উইথ মি। এই বি অ্যাকোয়েন্টেড, ইজ বি অ্যাকোয়েন্টেড উইথ এস বি হচ্ছে কারোর সাথে পরিচিত, এর অর্থ হচ্ছে কারো সাথে পরিচিত, এই অর্থ। এই বি, এখানে বি, সেখানে এই জন্য ইজ আসলো। অ্যাকোয়েন্টেড উইথ হচ্ছে কারোর সাথে পরিচিত হওয়া, মনে রাখতে হবে। আমি লিখে দিই বি অ্যাকোয়েন্টেড, এ সি কিউ ইউ এ আই এন, অ্যাকোয়েন্টেড উইথ এস বি, এটা মনে রাখতে হবে। আমার লেখা অত্যন্ত খারাপ, বি অ্যাকোয়েন্টেড উইথ এস বি। এখন আসি দ্বিতীয়টি, এটা আমার কাছে মনে হচ্ছে না যে কাপড়টির রং পাকা। ইট ডাজ নট সিম টু মি, এটা আমার কাছে মনে হচ্ছে না যে, মনে রাখতে হবে এটা আমাদের কাছে মনে হচ্ছে না যে, এটা ইংরেজি এটা। দ্য ক্লোথ হ্যাজ এ ফার্স্ট কালার, ফার্স্ট কালার হচ্ছে পাকা রং। দ্য ক্লোথ হ্যাজ এ ফার্স্ট কালার। এখন আসি যতদূর কেউ জানে, অ্যাজ ফার অ্যাজ সামবডি নো অথবা সো ফার অ্যাজ সামবডি নো, যতদূর কেউ জানে প্লাস তৃতীয় বাক্য। যতদূর আমি জানি মেয়েটি তার বন্ধুর সাথে পালিয়েছিল গভীর রাতে। আচ্ছা, গভীর রাতের ইংরেজি আছে, পরে আসতেছি। যতদূর আমি জানি মানে অ্যাজ ফার অ্যাজ আই নো অথবা সো ফার অ্যাজ আই নো, যে কোনো একটা বলা যেতে পারে। দ্য গার্ল ইলোপ, এর ভার্ব টু কেন হলো? এখন 4 নাম্বার এক্সাম্পলটি হচ্ছে, এখানে ইলোপ বলেছি, ইলোপটা হচ্ছে ভার্ব টু। দ্য গার্ল ইলোপড উইথ হার ফ্রেন্ড অ্যাট ডেড অফ নাইট, এটা হচ্ছে গভীর রাতে। এই গভীর রাতের ইংরাজি হচ্ছে অ্যাট থেকে শুরু, আর এই অ্যাট ডেড অফ নাইট, অ্যাট ডেড অফ নাইট, গভীর রাতে। আর পালিয়ে যাওয়া, পালিয়ে যাওয়া হচ্ছে কারোর সাথে ইলোপ, ইলোপ, ইলোপের সঙ্গে যেহেতু পাস্ট টেন্স সেই জন্য ডি যোগ করা হয়েছে। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? অ্যাজ ফার অ্যাজ আই নো অথবা সো ফার অ্যাজ আই নো, যে কোনো একটি। সো ফার অ্যাজ আই নো দ্য গার্ল ইলোপড উইথ হার ফ্রেন্ড, বন্ধুর সাথে পালিয়েছিল কোথায়? অ্যাট ডেড অফ নাইট, গভীর রাতে। 4 নম্বর এক্সাম্পলটা এখানে আমরা আসি, যতদূর চোখ যায়, যতদূর চোখ যায় শুধু সবুজ মাঠ আর মাঠ, মানে অ্যাজ ফার অ্যাজ আইস গো অথবা সো ফার অ্যাজ আই গো, আইস গো, যতদূর দৃষ্টি যায় দেয়ার আর গ্রিন ফিল্ডস, শুধু সবুজ মাঠ আর মাঠ। এক্সারসাইজ হচ্ছে যতদূর আমি জানি সে ইংরেজিতে পাকা, এটা তার কাছে মনে হয় না যে সে এখানে আজ আসবে। আচ্ছা, এই পাকা, কোনো কিছুতে পাকা আর ইংরেজি। এখন যেটি আপনাদেরকে আমি দেখাতে যাচ্ছি সেটি হলো যে গুড অ্যাট ইংলিশ, অ্যাট হোম ইন ইংলিশ, এটা হচ্ছে কোনো সাবজেক্টে যখন পাকা হবে তখন এই গুড অ্যাটের পর সেই সাবজেক্ট, অ্যাট হোম ইনের পর সেই সাবজেক্ট বসবে আর কি। আচ্ছা, আশা করি আপনাদেরকে লেসনটি খুব সুন্দরভাবে বোঝাতে পেরেছি, এবং এই 3টি স্ট্রাকচার আমাদের মানে খুবই ব্যবহৃত স্ট্রাকচার, তো যেগুলো ছাড়া আমাদের দৈনন্দিন জীবনে ইংরেজি বলা বা লেখা অসম্ভব। তাই এগুলো খুব ভালো করে শিখবেন এবং লেসনটি না টেনে দেখার চেষ্টা করবেন। তা আশা করি আপনাদের লেসনটি ভালো হয়ে থাকবে সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।